জার্মানবাদী সেনারা নিষ্ঠুরতার মাপকাঠিতে জার্মানির নাৎসি বাহিনীকেও হার মানায় বললে খুব একটা ভুল হবে না। গাজার নারী, পুরুষ ও শিশুদের নির্বিচারে গণহত্যা করেই ক্ষান্ত হয় না ইহুদিবাদী সেনারা। সেখানকার পশু পাখির উপরেও নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তারা। চিড়িয়াখানার প্রাণী, রাস্তার কুকুর, বিড়াল কিছুই বাদ যায় না জার্মানবাদীদের নৃশংসতা থেকে। তবে সারা দুনিয়ার মানুষের পাশাপাশি সম্ভবত গাজার মৌমাছিরাও ইসরায়েলি আগ্রাসনে ক্ষিপ্ত। তা না হলে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের পাশাপাশি জার্মানবাদী সেনাদের উপর তারা আক্রমণ চালাতো না। গত 10 মে শুক্রবার এমনই বিরল আক্রমণের শিকার হয়েছে ইহুদি সেনারা। মৌমাছির ঝাঁক আক্রমণ করে বসেছে ইসরায়েলের দখলদার বাহিনীকে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে মৌমাছির আক্রমণে 12 জন ইসরায়েলি সেনা আহত। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল সামরিক বাহিনীর বরাত দিয়ে জানায়, সৈন্যরা অসাবধানবশত মৌমাছির চাকে আঘাত হানে। এতে মৌমাছির ঝাঁক প্রতিশোধ নিতে উন্মত্ত হয়ে ওঠে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে আরো বলা হয়, তেল হাসমোরের মেডিকেল সেন্টারে আহত সেনাদের চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনের নিবিড় পরিচর্যা প্রয়োজন। ইসরায়েলি সেনারা এই দফায় প্রাণে বাঁচলেও মৌমাছির ঝাঁকের আক্রমণ মারাত্মক হতে পারে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মৌমাছির এই আক্রমণ এখন পর্যন্ত সবচেয়ে উদ্ভট ঘটনা। ঘটনাটি ঘটেছে সীমান্ত অঞ্চলে দক্ষিণ ব্রিগেডের নেতৃত্ব চলমান অভিযানের মাঝপথে। সেবা মেডিকেল সেন্টারের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল আরো জানায়, মৌমাছির আঘাতে ক্ষতবিক্ষত সেনারা অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া ঘটছে। ইসরায়েলের চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মীরা এমন অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন এর আগে কখনো হয়নি বলেও জানানো হয়। সেবা মেডিকেল সেন্টারের পরিচালক আবি ইরনি ইসরায়েলের আরেক গণমাধ্যম জেরুসালেম পোস্টকে বলেন, একজন ব্যক্তিকে শত শত মৌমাছি আঘাত করছে এমন ঘটনা আমি এর আগে কখনো শুনিনি। মৌমাছি আক্রমণের ঘটনা পূর্বে ঘটেছে এমন কেসগুলো নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই এবং দেখতে চাই সেগুলোর পরিস্থিতি খারাপের দিকে যাওয়া কিভাবে ঠেকানো সম্ভব। ভর্তিকৃত সেনাদের অবস্থা স্থিতিশীল কিনা সেটা পর্যবেক্ষণে রাখা হবে। তবে সেনাদের আপাতত মৃত্যু ঝুঁকি নেই এবং তারা নিরাপদ স্থানে আছে। তবে এবারই প্রথম মানুষ ব্যতীত ভিন্ন প্রাণীর আক্রমণের শিকার হয়নি জার্মানবাদী সেনারা। এর আগেই গাজায় আগ্রাসন ও গণহত্যার শুরুর দিকে বন্য কুকুরের আক্রমণের শিকার হয়েছিল দখলদার সেনারা। সে সময় জলাতঙ্ক ঠেকানোর অজুহাতে কুকুরের উপর গণহত্যা চালিয়ে নিধন করে তারা। দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণকারী মৌমাছির ঝাঁক ও বন্য কুকুরের আক্রমণের ঘটনা থেকে ধারণা করা যায়, পশু পাখি ও কীটপতঙ্গ শত্রু মিত্র নির্ণয়ে ভুল করে না।